বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েল মহা বিপদে পড়েছে। এইবার চলতি সপ্তাহেই গ্রেপ্তার হতে পারে মুসলিম হত্যাকারী ফিলিস্তিনের নির্যাতনের চরম সীমা অতিক্রম করা নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দেব যুদ্ধবিরতি জিম্মি বিনিময় চুক্তি যে দুই দাবিতে অনড় হামাস। জানাবো গাজা এখন মৃত্যু আর ভূতের শহর। এরপর জানাবো ভারত মহাসাগরের 4 জাহাজে ইয়েমেনিদের হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানে মসজিদের ভেতরে হামলা, নিহত 6। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। চলতি সপ্তাহে গ্রেপ্তার হতে পারে নেতানিয়াহু। গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের কারণে চলতি সপ্তাহে গ্রেপ্তার হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিপরিষদ এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেজন্য নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু সহ প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। সম্ভাব্য সেই পরোয়ানা এড়াতে ইতোমধ্যেই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ব্যাপক তৎপরতা শুরু করেছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা। সূত্রটি আরও জানিয়েছে, এ প্রসঙ্গে আইসিসির সাথে যোগাযোগ করেছেন এনবিসির সাংবাদিকরা। জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র বলেছেন, আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করছি। এই কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ নিতে হতে পারে, কিন্তু বিষয়টি যেহেতু তদন্তনাধীন বিষয়, তাই এই প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই। যুদ্ধবিরতি জিম্মি বিনিময় চুক্তি যে দুই দাবিতে অনড় হামাস। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে দুটি দাবিতে অনড় অবস্থান নিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবটি নিয়ে আলোচনা করছে। তবে তারা আবারও জোর দিয়ে বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের শর্ত দুটি না মানা হলে কোনো প্রস্তাবই গ্রহণ করবে না। মিশরীয় মিডিয়া এ খবর প্রকাশ করেছে। হামাসের শর্ত দুটি আলোচকদের কাছে যুদ্ধবিরতি আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দাবি করেন, ইসরায়েলি প্রস্তাবটি অনন্য সাধারণ উদার প্রস্তাব। আর মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি নতুন প্রস্তাবের ব্যাপারে আশাবাদী। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, গাজা থেকে জিম্মিদের মুক্তির বিনিময়ে 40 দিনের যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা বন্ধ করাটা কোনো উদার করা নয়, খোদ হামলারই একটি অপরাধ। ফলে আপনি যখন কোনো অপরাধ করা বন্ধ করবেন, তখন আপনি দাবি করতে পারেন না যে এটি ইসরায়েলি পক্ষ থেকে একটি উদার কাজ। ইসরায়েল হামাস চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কাজ করবে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং কাতারের আমির শেখ তামিম। গাজা এখন মৃত্যু আর ভূতের শহর। ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এজন্য দুঃখ প্রকাশ করে গাজায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজা মৃত্যু আর ভূতের শহরে পরিণত হয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, UNRWA প্রধান বলেছেন, গাজা শহর 1 বছরের কম সময়ের ব্যবধানে বিপর্যয়কর ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি বলেন, যেটি এক সময় উপকূলের একটি প্রাণবন্ত শহর ছিল, যেখানে মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপন করত, তা এখন মৃত্যু আর ভূতের শহর। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক আদালতের একটি অস্থায়ী রায়কে লঙ্ঘন করে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় কমপক্ষে 34,488 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও প্রায়
575 জন। গাজার উপর ইসরায়েলি এই আগ্রাসনের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের প্রায় 85% জনসংখ্যাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘের মতে এই হামলায় ছিটমহলের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ভারত মহাসাগরের 4 জাহাজে ইয়েমেনিদের হামলা। ভারত মহাসাগরে 4টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হুথি বিদ্রোহীরা জানান, চলমান ইসরায়েল বিরোধী অভিযানের অংশ হিসেবে ভারত মহাসাগরে ড্রোন হামলায় MSC ওরিয়ন কন্টেইনার জাহাজে হামলা করেছে তারা। পর্তুগালের পতাকাবাহী জাহাজটি পর্তুগালের সায়েন্স থেকে ওমানের সালালা বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজটির নিবন্ধিত মালিক হল জোডিয়াক মেরিটাইম। এই জাহাজ কোম্পানিটিতে ইসরায়েলি ব্যবসায়ী ইয়াল ওফারের মালিকানা রয়েছে। এছাড়া লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ সাইক্লয়েডস এবং 2টি মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে হুথিদের এক মুখপাত্র। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুথিরা বলেছেন, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে। আফগানিস্তানে মসজিদের ভেতরে হামলা, নিহত 6। আফগানিস্তানের একটি মসজিদের ভেতরে গুলিতে 6 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। হামলাকারী একজন বলে জানা গেছে। সোমবার রাতে দেশটির হেরাত প্রদেশের গুজারা জেলায় আন্দিশে শহরে একটি মসজিদে এই হামলা হয়। খবর এপি নিউজের। তালেবান প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, 6 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছে একজন। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা বাক্তাও একই তথ্য জানায়। আরেক সংবাদ মাধ্যম টোলো নিউজ বলেছেন, মসজিদটি শিয়া সম্প্রদায়ের। গুলিতে মসজিদের ইমামও নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস। মসজিদে হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে ওই এলাকায় বড় হুমকির নাম ISIL। এর আগে শিয়াদের উপর হওয়া বেশিরভাগ হামলাতেই তারা জড়িত ছিল। এখনকার মতো সংবাদ শেষ হচ্ছে। ভিউয়ার্স, আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দখলদার ইহুদিবাদী ইসরায়েল পরাজয়ের দ্বার প্রান্তে চলে এসেছে। ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এই বিলটি পাশ হয়ে যায়, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কোনোভাবেই এড়াতে পারবে না বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ফিলিস্তিনি মুসলিমদের